বাংলাদেশ সরকারকে বলবো, চোখে চোখ রেখে কথা বলেন। বাংলাদেশ এক নতুন সীমান্ত প্রহরী জাতি আকারে আবির্ভূত হয়েছে। সাধারণ ভারতীয়দের নয়, শেখ হাসিনা সহ তার দলের নেতাকর্মীদের বাংলাদেশে পুশিন করার আহ্বান জানিয়েছেন 11 দলীয় জোট। রাজধানীতে এক সমাবেশে এ জোটের নেতারা বলেন, সীমান্তে নিরাপত্তা জোরদার করতে না পারলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। ভারত কর্তৃক বাংলাদেশে পুশিন, সীমান্তে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জামায়াত ও এনসিপি সহ 11 দলীয় জোট। সোমবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা সাধারণ ভারতীয়দের পুশিন বন্ধ করার আহ্বান জানান। সীমান্তে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রাজপথে নামার ঘোষণাও দেন তারা। পুশিন যদি করতে হয় হাসিনাকে করেন। হাসিনা বাংলাদেশের সেই ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। বাংলাদেশ সরকারকে বলবো, চোখে চোখ রেখে কথা বলেন। বাংলাদেশ এক নতুন সীমান্ত প্রহরী জাতি আকারে আবির্ভূত হয়েছে। আপনারা ভারতের সাথে সম্পর্ক রাখবেন, তবে নতজানু সম্পর্ক আমরা মেনে নেব না। বিএনপিকে মুজিববাদের পক্ষে না যাওয়ার হুঁশিয়ারি দেন 11 দলের নেতারা। ভারতের আগ্রাসন বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান তারা। আপনার যদি মুজিববাদে যাওয়ার ইচ্ছা হয়, আপনি আওয়ামী লীগ থেকে বড় মুজিববাদী হইতে পারবেন না। আমরা আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনি যদি মুজিববাদের পথে হাঁটেন, এই পথ বাংলাদেশের জনগণের পথ নয়। মুজিববাদী শত্রুর সাথে কঠিন যুদ্ধ হবে। ভারতীয় সরকার এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি যেমন সম্মান দেখায়, তেমনি বাংলাদেশের সীমানা, আমাদের এই ভূখণ্ডের পানি সমস্যা, সীমান্ত সমস্যা, ব্যবসা বাণিজ্যের সব ক্ষেত্রে ন্যায্যতার সমতার ভিত্তিতে আমরা সম্পর্ক চাই। সংসদে পুশিন নিয়ে সরকার কোনো কথা বলতে দিচ্ছে না অভিযোগ করে নেতারা বলেন, লাল সবুজের পতাকাকে পাহারা দেওয়ার জন্য জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ভারতে প্রবেশ করতে না দেওয়ার ঘটনারও নিন্দা জানান নেতারা। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।